স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু, সব কেন্দ্রে ইভিএম, পুরো নগরীতে নিরাপত্তা জোরদার। বিকেল ৩:৩০টায় করোনা টিকা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশে ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন আজ থেকে। পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সামলাতে পারছে না আওয়ামী লীগ, স্থানীয় সংসদ সদস্য মন্ত্রীদের মদদের অভিযোগ। বায়ু দূষণের দিক থেকে এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাড়ছে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা। বিশ্বে করোনায় একদিনে ১৫,০০০-এর বেশি মানুষের প্রাণহানি, ৫৬ দেশে প্রয়োগ করা হচ্ছে ভ্যাকসিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তীব্র শীত উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকেই লাইনে দাঁড়ান নানা বয়সী মানুষ। সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। ৭৩৫টি ভোট কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। বহিরাগতদের ঠেকাতে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে রয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি, আনসারের প্রায় ১৭,০০০ সদস্য। সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম সিটিতে এবার ভোটার ১৯,৩৮,৭০৬ জন। চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এবার যোগ দিচ্ছে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী অনুপম শীলের কাছে। অনুপম, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? এর আগের সংবাদে আপনি যেমন বলছিলেন যে তখনও অত মানুষজন ছিল না, তো এখন ভোট কেন্দ্র এবং পুরো নগরীর সার্বিক পরিস্থিতি কেমন? এই মুহূর্তে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আমি এখন লালখানবাজার শহীদনগর কেন্দ্রে আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার পাশে এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন এবং এখানে একটু আগেই দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে এবং বেশ এখন উভয় পক্ষকে এখানে পুলিশের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উভয় পক্ষকে দুই পাশে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এখানে আশেপাশে বেশ কিছু ককটেলের শব্দ আমরা শুনেছি এবং এখন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন এই কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন এবং তবে আমরা এখানকার কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলে যেটি জেনেছি, ভোটটা কিন্তু এখনও চলছে, অর্থাৎ ভোট গ্রহণ বন্ধ হয়নি। এই কেন্দ্রের বাইরে এখানে যে এই পাল্টা ধাওয়া বা সংঘর্ষের ঘটনা ঘটলেও কেন্দ্রের ভেতরে কিন্তু প্রিসাইডিং অফিসার তিনি জানিয়েছেন যে পরিবেশ ঠিকই আছে এবং সেই অনুযায়ী কিন্তু এখন ভোট গ্রহণ চলছে। তো যদিও ভোট কেন্দ্রে এখন কিন্তু যে ভোটারের উপস্থিতি সেটি নেই। যারা কয়েকজন ভোটার কিছুক্ষণ আগে এসেছিলেন তাদের অনেকেই ভোট দিয়ে চলে গেছেন, আর অনেকেই আছেন এই সংঘর্ষের কারণে আসলে তারা এই জায়গা থেকে চলে যেতে অনেকটা বাধ্য হয়েছেন। মূলত প্রভাব বিস্তার বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। তো এখন উভয় পক্ষের লোকজন দুই পাশে চলে গেছে, যদিও কিছুক্ষণ পরপরই দুপাশ থেকেই তারা স্লোগান দিচ্ছেন। এবং এখানে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে যে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হচ্ছে তারা দুজনই কিন্তু
আওয়ামী লীগের, অর্থাৎ এখানে একজন আওয়ামী লীগের যিনি সমর্থন পেয়েছেন আবুল হাসনাত বেলাল, এবং তাছাড়া আরেকজন যিনি এই ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ কাউন্সিলর ছিলেন, 4 বারের কাউন্সিলর ছিলেন, তিনিও লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য। তো এই দুই পক্ষের মধ্যে মূলত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখেছি এখানে এই কেন্দ্রটিতে বিএনপির কাউন্সিলর প্রার্থী তিনি এসেছিলেন, কিন্তু তাকে এখানে আওয়ামী লীগের যে সমর্থিত প্রার্থী তার কর্মী সমর্থকরা অনেকটা চিৎকার চেঁচামেচি করে এখান থেকে তাকে কেন্দ্রে ঢুকতে দেননি। এরপরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করেছেন, সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কেন্দ্রে। তো এখন আসলে আপনি দেখতে পাচ্ছেন যে যখন আইনশৃঙ্খলা পুলিশের গাড়ি একপাশে যাচ্ছে তখন আবার সবাই সমবেত হচ্ছে, অর্থাৎ এখন এখানে উত্তেজনা তৈরি হয়েছে, এবং আমরা একটু দেখি যে মূলত কি অভিযোগ হচ্ছে। আপনারা আসলে কি ঘটনা? মোহাম্মদ আলাউদ্দিন গুরি মার্কা আমাদের মার্কা, ঠিক আছে। আবুল হাসনাত মোহাম্মদ বেলাল ভাই আমাদের কি নেতা, হ্যাঁ, ওনার নেতৃত্বে আমরা এখানে ইলেকশন করতে এসেছি ভোট দেওয়ার জন্য। এখানে আমরা লাইনে দাঁড়াইছি, এই লাইনে দাঁড়ানো অবস্থাকে ওরা এসে পাথর টাথর মারতেছে। 3টা গ্রুপ একসাথে হয়েছে, বিএনপি, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের মোহাম্মদ মাসুম। আচ্ছা, আমরা যেটি একটু আগেই আমরা যেটি বলছিলাম যে এখানে দুই কাউন্সিলর পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং সেই প্রেক্ষাপটেই মূলত এখন উত্তেজনা বিরাজ করছে। এই কেন্দ্রটিকে ঘিরে চট্টগ্রাম শহরে কিন্তু এই কেন্দ্র ছাড়াও আরও অন্তত 416টি কেন্দ্র আছে, যেটি পুলিশের বা প্রশাসনের খাতায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, এবং এই সমস্ত কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তার কথা বলা হচ্ছিল। এবং আমরা অবশ্য আজকে এখানে যখন দুই পক্ষের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে, এর পরে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখেছি যে তারা এসেছে, মোবাইল টিম এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এই মুহূর্তে এখানে পুলিশের একাধিক টিমের বাইরেও আমরা দেখছি যে গোয়েন্দা পুলিশের একটি টিম এসেছে, এবং এখানে যারা র্যাবের পক্ষ থেকেও একটি টহল দল এসেছে, এবং উভয় পক্ষকে এখানে যারা আছেন তাদের সকলকে শান্ত করার চেষ্টা করছেন এবং পরিস্থিতি এখনও তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যদিও এই মুহূর্তে এখানে যে দুই বিবাদমান কাউন্সিলর প্রার্থী তাদের কর্মী সমর্থকরা দুই দিকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, এবং উভয় পাশে এখন পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার হয়েছে। তবে সাধারণ ভোটাররা আসলে এই মুহূর্তে বলা যায় যে অনেকটা কেন্দ্রের আসার সুযোগ নেই, কারণ এই উত্তেজনাকর পরিস্থিতিতে আসলে সাধারণ ভোটার যারা তারা তো ভয়ে আসছেন না, এবং এই অবস্থা আসলে ঠিক কতক্ষণ চলবে সেটি এই মুহূর্তে বলা গেলেও পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে তারা দ্রুতই, এখনও তাদের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ আছে, এবং দ্রুত তারা কেন্দ্রে যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি যদিও এখনও চলছে, তবে ভোটার তো যেহেতু নেই সেই অর্থে তারা ভোটাররা আসবেন এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রামের আজকের যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে প্রায় 38 লাখ বেশি যে ভোটার আজকে ভোট দিবেন, এবং সেক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা যেমনটা খবর পেয়েছি যে আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী তিনি তার বাড়ির পাশে একলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে তিনি ভোট দিয়েছেন কিছুক্ষণ আগে, এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থীর সাথে নগর আওয়ামী লীগের যে নেতারা ছিলেন তারা উপস্থিত ছিলেন, এবং বিএনপি প্রার্থী তিনি সরকারি বিএড কলেজে ভোট দেওয়ার কথা রয়েছে, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে সেখানে ভোট দিবেন। তবে এই মুহূর্তে আমরা চট্টগ্রাম নগরীতে আরও কিছু ছোট ছোট উত্তাপের খবর, সংঘাতের খবর পাচ্ছি। আমরা আসাদগঞ্জের একটি কেন্দ্রের সামনে এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। এছাড়া পাহাড়তলিতে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এরকম আমরা জেনেছি, এবং একই সাথে গতকাল রাত্রেও কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে এই ধরনের উত্তেজনা ছিল, এবং বিভিন্ন কেন্দ্রকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল, এবং সে প্রেক্ষাপটে গতকাল রাতে আমরা পাহাড়তলি 13 নম্বর ওয়ার্ডে 4 জনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এরকম আমরা খবর পেয়েছিলাম।
আর এছাড়া পূর্ব ১৬ শহর ওয়ার্ডেও র্যাব বেশ কয়েকজনকে আটক করেছিলেন এবং তাদের কে পরবর্তীতে অবশ্য যাচাই বাছাই করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েকদিন ধরে যে বার্তাটি বারবার বলছিলেন যে তারা পুরো ভোটের প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন, এবং গতকালকে আমরা রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে ভোটের এই উৎসব যাতে উৎসব হিসেবেই থাকে, কোনো সংঘাতের মধ্য দিয়ে শেষ না হয়, পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারে সেই বিষয়টি তারা সবসময় খেয়াল সেই ধরনের পরিস্থিতি তারা রাখছেন, এবং সেই প্রেক্ষাপটেই আসলে আজকে আমরা দেখছি যে নিরাপত্তা। অনুপম, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং সেক্ষেত্রে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন তিনি কি এখন পর্যন্ত ভোট প্রয়োগ করতে পেরেছেন কিনা সেটি আমাদেরকে জানাবেন, এবং নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, এবং গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলোতে চিহ্নিত করা হচ্ছে, যেই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে সেই কেন্দ্রগুলোর অবস্থা, এবং আপনি এখন কোন কেন্দ্র থেকে আমাদেরকে সরাসরি জানাচ্ছেন সেটিও যোগ করবেন। আমি কিন্তু এখনো একলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি চট্টগ্রামের বহদ্দারহাটে অবস্থিত, সেই কেন্দ্রে আছি। এখানে কিন্তু 9টায় আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিনি কিন্তু ভোট দেওয়ার কথা ছিল, তিনি এর 15 মিনিট আগেই কিন্তু এখানে এসে তার ভোটটি ইভিএমে দিয়েছেন, এবং সেই সময় তিনি ভোট দেওয়ার পরে তার কাছে আমরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছি। তো তিনি গণমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন, এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম তিনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী। তিনি বলেছেন তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, এবং পাশাপাশি নির্বাচনে জয় পরাজয় যেটিই আসুক সেটি তিনি নির্দ্বিধায় মেনে নেবেন, এমনটি তিনি বলেছেন। আরেকটি বিষয় আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে যেহেতু বিএনপির যিনি প্রার্থী তিনি এরই মধ্যে অভিযোগ করেছেন তার যারা এজেন্ট রয়েছে তাদেরকে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে তার মন্তব্য জানতে চেয়েছি। তিনি বলেছেন যে নির্বাচনের শুরু থেকেই বিএনপি কিন্তু নানা অভিযোগ করে আসছে, এই অভিযোগের মধ্যেই তারা কিন্তু ভোটে অংশ নিচ্ছে। তো আজকেও যেটি হচ্ছে সেটিও মূলত নির্বাচনে পরাজয় জেনে তারা এই ধরনের অভিযোগগুলো করছেন বলে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন কোথাও কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা কিংবা কাউকে বাধা দেওয়ার মতো ঘটনা তার যারা কর্মী রয়েছে তারা করেননি বলে তিনি দাবি করেছেন। তো এই মুহূর্তে আমি মূলত যেই কেন্দ্রটিতে আছি এখানে কিন্তু আমরা সকালে কিন্তু একেবারে ভোটারদের দীর্ঘ লাইন কিন্তু দেখতে পেয়েছিলাম, এখন কিন্তু সেই দীর্ঘ লাইন কিন্তু দেখা যাচ্ছে না, যদিও অনেকে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর ভোট দিতে যাচ্ছেন, কিন্তু এখানে যে মাঠটি রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সেই মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জন ভোট দিয়ে কিন্তু বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটি যে তাদেরকে সুসংবদ্ধ করা একটি শৃঙ্খলায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু কিছুটা কম। অবশ্য এর একটি কারণও হতে পারে, কারণ কিছুক্ষণ আগে এখানে যেহেতু যে নৌকার যিনি মেয়র প্রার্থী তিনি যেহেতু ভোট দিয়েছিলেন তখন স্বাভাবিকভাবেই অনেক ভোটার তার সঙ্গে একত্রে ভোট কেন্দ্রে প্রবেশ করে, যেটি আগে ধাপে ধাপে কিন্তু প্রবেশ করানো হয়েছিল। আর বিএনপির প্রার্থীর যে ভোটের বিষয়ে আপনি জানতে চেয়েছিলেন, তিনি কিন্তু সকাল 9টায় যে চট্টগ্রামের যে চকবাজারের বিএড কলেজে তিনি কিন্তু ভোট দেওয়ার কথা ছিল। তো এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে সেটি হলো তিনি এখনো পর্যন্ত দেননি ভোট, এমনটি রয়েছেন, এবং তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই সেখানে ভোট দিবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর এবার চট্টগ্রাম নগরীতে প্রায় 19 লাখ ভোটার কিন্তু তাদের ভোট দিবেন, যেটি আমরা যদি পূর্ণাঙ্গ সংখ্যাটি বলি সেক্ষেত্রে 19,38,706 জন ভোটার কিন্তু এবার রয়েছে, যেখানে পুরুষ ভোটার রয়েছে 9,92,033 জন, এবং নারী ভোটার রয়েছেন 9,46,673 জন। আর চট্টগ্রামে আসলে 41টি সাধারণ ওয়ার্ড রয়েছে এবং সংরক্ষিত ওয়ার্ড আছে 14টি। এর বাইরে আমরা যে আমাদের কাছে নির্বাচন কমিশনের যে তথ্য রয়েছে সেটি হচ্ছে এইসব ওয়ার্ডে 735টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ করা হচ্ছে, যেখানে 4,886টি কক্ষ রয়েছে। আর এবার এইসব কেন্দ্রের মধ্যে অন্তত প্রায় 450 কেন্দ্রকে এখানে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে, কারণ আপনি জানেন এবার বিশেষ করে বিভিন্ন দলের সমর্থনে যেসব প্রার্থীরা রয়েছেন এর বাইরে কিন্তু একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে, অন্তত 30 জনেরও বেশি বিদ্রোহী প্রার্থী প্রধান যে দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির
বিদ্রোহী প্রার্থী রয়েছে। তো বিশেষ করে তাদেরকে ঘিরেই মূলত একটি সংঘাতের আশঙ্কা কিন্তু শুরু থেকেই ছিল। আমরা দেখেছি চট্টগ্রাম নগরীতে যখনই প্রচারণা শুরু হচ্ছে, প্রচারণা শুরুর পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সংঘাতের যে চিত্র দেখতে পেয়েছি, সেটির একটি বড় অংশই ছিল কিন্তু কাউন্সিলর প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে। তো এই কারণেই মূলত এবার একটু আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতার কথা তারা শুরু থেকেই বলে আসছিলেন, এবং তারা বলেছেন এবার প্রায় 17,000 যে সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর, যেখানে বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 17,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা মোতায়েন রয়েছে, সেখানে বিশেষ করে গুরুত্বপূর্ণ যেসব ভোট কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, সেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে মূলত 6 জন সশস্ত্র পুলিশ সদস্যর পাশাপাশি আনসার সদস্যরা রয়েছেন। আর যেসব সাধারণ ভোট কেন্দ্র রয়েছে, সেই সব সাধারণ কেন্দ্রে 4 জন করে সশস্ত্র পুলিশ সদস্য এবং এর পাশাপাশি আনসার বাহিনীর সদস্য মিলিয়ে 16 জন সদস্য দায়িত্ব পালন করছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে কেবল ভোট কেন্দ্রে যে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটি নয়, ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে, যেখানে একাধিক টহল টিম রয়েছেন এবং সেই টহল টিমে কিন্তু ম্যাজিস্ট্রেটও রয়েছেন। এবার প্রায় চট্টগ্রাম নগরীতে 69 জনের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে আমাদেরকে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন যে কোনো ধরনের অভিযোগ দেখলেই কিন্তু তারা সঙ্গে সঙ্গে সেটির ব্যবস্থা নেবেন। আর আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এর আগে যখন কথা বলেছি, তখন তারা মূলত যেটি বলেছেন সেটি হলো এবার বিশেষ করে যে শুরু থেকেই প্রধান যে দুই প্রার্থী, যে বিএনপির যিনি প্রার্থী এবং যিনি প্রার্থী, তাদের একটা অভিযোগ ছিল যে বহিরাগতদের দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার হতে পারে, এমনটি তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু পুলিশ বলছে যে তারা বহিরাগতদের যাতে ঠেকানো যায় সেই জন্য প্রত্যেককে যাতে এনআইডি কার্ড নিয়ে তারা ভোট কেন্দ্রে আসেন সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন, এমনটি তারা বলেছেন এবং বলেছেন যে কোনো প্রকারেই আসলে বহিরাগতদের এসে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ নেই, এমনটি তারা বলেছেন। কিন্তু এটি আসলে কতটুকু তদারকি করা হচ্ছে সেটি বোঝা যাবে হয়তো আরো কিছু পরে, যেহেতু এখনো সকালবেলা, এখন নির্বাচন ভোট শুরু হওয়ার ঘণ্টাখানেক পার হয়েছে। তো এরই মধ্যে আমরা বড় ধরনের কোনো যে বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাইনি, যদিও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যে বিক্ষিপ্তভাবে কিছু সংঘর্ষ কিংবা যে বাধা দেওয়ার ঘটনার কিছু খবরাখবর আমাদের কাছে কিন্তু আসছে, কিন্তু বড় ধরনের কোনো যে হতাহতের খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। তো এখানে যদি আমরা মোটামুটি বলা যায় এখন পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু মোটামুটি ভালোই দেখতে পেয়েছি, কিন্তু এই যে পরবর্তীতে কেমন থাকে সেটি এখন দেখার বিষয়। আর নির্বাচনে ভোটের বিষয়ে যদি বলি, সকালবেলা আমরা যেভাবে আসলে ভোটারদের যে দীর্ঘ সারি এই কেন্দ্রটিতে লক্ষ্য করেছি, সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ার কথা থাকলেও এখন কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আবার বাড়তে পারে এমনটি আমরা প্রত্যাশা করছি। আর সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত বড় কোনো ধরনের অভিযোগ ছাড়াই আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন চলছে এবং এই নির্বাচন নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি শুরু থেকেই ভোটারদের কাছে টানার জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে কাছে টানার জন্য। ইফতেখার, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগ দিচ্ছি। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সিটি নির্বাচনের খবর সরাসরি জানাতে। আমাদের সাথে যোগ দিচ্ছেন পশ্চিম বাকলিয়া থেকে আহসান রিটন। রিটন, ইতোমধ্যে কিন্তু ভোট শুরুর প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং পশ্চিম বাকলিয়া কেন্দ্রে আইন শৃঙ্খলার অবস্থানটা কি অবস্থান আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। আমরা আসলে শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটি নিয়ে শুরু করতে চাই। আমরা কিছুক্ষণ আগে এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন উপপুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে তারা গতকালকে রাত থেকেই আমি যেই কেন্দ্র যেখানে অবস্থান করছি, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ, যেখানে আসলে মোট 3টি কেন্দ্র এবং সেখানে প্রায় 9,000-এর উপরে ভোটার রয়েছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে গতকাল রাত থেকে তারা এখানে সতর্ক অবস্থান নিয়েছেন। আপনি আমার ঠিক পেছনটায় যদি দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের ভিড় আমরা বেশ কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আসলে প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। এখন যেহেতু শীতের সময় সেই কারণে হয়তো কিছুটা ভাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, তবে এখন যারা দাঁড়িয়ে আছেন তারাও আসলে ভোট দেওয়ার জন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন। একটি বিষয় বলে রাখি যে আমি যে কেন্দ্রে আছি এখানেই বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সাদাত হোসেনের ভোট দেওয়ার কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছিল যে আসলে 9টার সময় তিনি আসলে
এখানে ভর্তি দিতে পারেন, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে আসলে নিরাপত্তা বাহিনীর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, নিরাপত্তা বাহিনীর যারা সদস্য রয়েছেন, তারা আসলে বেশ সতর্ক অবস্থায় আছেন। আমরা এখনো পর্যন্ত আমরা সেই সকাল 7টা থেকেই কেন্দ্রে অবস্থান করছি। এখনো পর্যন্ত আসলে কোনো রকমের অপ্রীতিকর কিংবা সহিংস কোনো ঘটনা ছাড়াই এই কেন্দ্রগুলোতে ভোট নেয়ার যে দৃশ্য সেটি আমরা দেখছি। এখনো পর্যন্ত কোনো রকমের ধাওয়া পাল্টা দেওয়া কিংবা অন্য কোনো রকমের অভাব অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমরা ভোট দিয়েছি এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে আসলে ভোটের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ একটি পরিবেশ বিরাজমান, এবং সেখানে তারা আসলে যারা এজেন্ট রয়েছেন এবং যারা যিনি প্রিসাইডিং অফিস কর্মকর্তা রয়েছেন, সবার আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে তারা আসলে শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিচ্ছেন। একটি বিষয় বলে রাখি যে চট্টগ্রামে এবার মোট 7 জন মেয়র প্রার্থী রয়েছেন, কাউন্সিলর প্রার্থী রয়েছেন 168 জন, এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন 57 জন, এবং ভোটার সংখ্যা হচ্ছে 19,38,706 জন। মোট কেন্দ্র হচ্ছে 735টি, এর মধ্যে 306টিকে সাধারণ কেন্দ্র এবং বাকি 429টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে, প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে সেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং সাধারণ প্রতিটি কেন্দ্রকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন, অর্থাৎ কোনো কেন্দ্রই যাতে ঝুঁকিপূর্ণ যেগুলো আছে সেগুলোর পাশাপাশি সাধারণ কেন্দ্র যাতে কোনো রকমের ঘটনা ঘটতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা আসলে গত কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গতকালকে সকালে আমরা দেখেছি চট্টগ্রামের বেশ কয়েকটি ভেন্যুতে দেশের বিভিন্ন জায়গা থেকে আনা যারা পুলিশ সদস্য তাদেরকে নানাভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা কিভাবে কাজ করবেন, তারা কোন কেন্দ্রে যাবে, কে কিভাবে থাকবেন, ভোটারদের সঙ্গে কি ধরনের আচরণ হবে। সবকিছু মিলিয়ে আসলে তো এই আপাতত আমরা এটুকু এই অবস্থাতে আছি। আমরা এখন চলে যাব লালখান বাজার কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী অনুপম শীল, আমরা তার কাছ থেকে জানবো সেখানকার কি পরিস্থিতি সেটি। এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে এসেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ভোটাররা আবারও আস্তে আস্তে আসতে শুরু করেছে। এবং আমরা একটু আগে এখানে র্যাব 7-এর যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর, তার সাথে কথা বলেছিলাম। উনি যেটি বলছেন যে মূলত এই ধরনের যে কোনো কেন্দ্রিক যে কোনো ধরনের সংঘাত বা এই ধরনের পরিস্থিতিতে তারা সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন সেই জন্য তারা সব এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি এখনো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে বলে তারা দাবি করেছেন। এবং আমরা আসলে কিছুক্ষণ আগে যে সংঘর্ষটি এখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছিল, এরপরে এখন আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আমরা বেশ কিছু ভোটারকেও দেখেছি যে এই ভোট কেন্দ্রে এসে আসতে আবার শুরু করেছেন এবং এই ভোট কেন্দ্রে এসে আসতে আবার শুরু করেছেন এবং আপনারা দেখাই যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য ইতোমধ্যে এখানে হাজির হয়েছেন এবং পুলিশের কিছুক্ষণ আগে এখানে র্যাব 7-এর যিনি অধিনায়ক তিনিও এসেছিলেন। তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি যেটি বলছেন যে মূলত এখানে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসেন এবং ভোট দিয়ে যেতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি তারা এখানে নিয়ে রেখেছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা এখানে ভোটারদের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। এখন এখানে আসলে এই সংঘর্ষকে ঘিরে এই পুরো এলাকায় এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং আমরা যেটি এখনো পর্যন্ত খবর পেয়েছি যে এই ভোট কেন্দ্রটি ছাড়াও এই ওয়ার্ডের আরও অন্তত 3টি ভোট কেন্দ্রে সামনে কিন্তু এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এখানে যারা ইতিমধ্যে আছেন তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন এবং এখানে মূলত এই ওয়ার্ডটিতে ঘিরে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এক ধরনের উত্তেজনা ছিল এবং এই উত্তেজনার প্রধান যে কারণ সেটি হচ্ছে এখানে যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত তিনি এখানকার মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা, পাশাপাশি এখানে আওয়ামী লীগের আরও একজন প্রার্থী রয়েছেন যিনি মূলত গত 4 দফায়
যিনি এখানকার ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যে কারণে তারও কিন্তু একটি বেশ ভালো প্রভাব এবং অবস্থান এই ওয়ার্ডটিতে রয়েছে, তার কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। এই দুই প্রভাবশালী বা এই দুই বলা যায় যে হেভিওয়েট কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হরহামেশা যে সাম্প্রতিক সময়ে বা নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের আগে যে উত্তেজনা, সেই উত্তেজনাকে ঘিরেই আসলে এই ওয়ার্ডটি এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় সকলেরই নজরে এসেছে। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু এখানে এই উত্তেজনা চলে আসছিল এবং সে প্রেক্ষাপটে আজকে কিন্তু ভোট শুরুর অন্তত আধা ঘন্টার মধ্যে এখানে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এবং এই সংঘর্ষ চলাকালীন সময়ে আমরা বেশ কিছু ককটেলের বিস্ফোরণের শব্দ পেয়েছি, গোলাগুলির শব্দ পেয়েছি। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কেন্দ্রে ইটের আঘাতে একজন আনসার সদস্য আহত হয়েছেন এবং তাকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে এখনো পর্যন্ত যেটি তারা বলছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং তারা যাতে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট কেন্দ্রে আসতে পারে এবং সেই ব্যবস্থাটাই তারা নিচ্ছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে আবারও কিছু কিছু ভোটার যারা তখন ছিলেন না বা যারা তখন আসলে ভয়ে এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন, তারা আবার এখানে উপস্থিত হয়েছেন। তো এই ছিল এখানকার সংঘর্ষের খবরাখবর। ইতিমধ্যে কিছুটা প্রশমিত হয়ে এসেছে। আমরা এখন চলে যাব, আমাদের আরেকজন সহকর্মী আছেন বহদ্দারা এলাকায় ইফতেখার ফয়সালের কাছে। তো আমরা এখন ইফতেখার ফয়সালের কাছে চলে যাব। ধন্যবাদ অনুপম। আমরা আসলে এখানে যে চিত্র দেখতে পেয়েছি সেটি হচ্ছে, এর আগে আমি যেমনটা জানাচ্ছিলাম যে সকালে আমরা ভোট শুরু হওয়ার আগে কিন্তু মানুষের একটি দীর্ঘ সারি দেখেছিলাম, সেটি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু ভোটার যে একেবারেই নেই এমনটি নয়, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পর কিন্তু এখানে ভোটাররা আসছেন এবং তাদের যে ভোট সেটি দিয়ে তারা ফিরে যাচ্ছেন। তো এখনো পর্যন্ত আসলে আমরা লালখান বাজারে যেমন সহিংসতার কথা শুনছিলাম কিংবা সংঘর্ষের কথা শুনছিলাম, এখানে কিন্তু সেই ধরনের বহদ্দারহাট কিংবা এর আশেপাশের এলাকায় সেই ধরনের খুব একটা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা সংঘর্ষের ঘটনার খবর আমরা পাইনি। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় নানা ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে আসছে যে হয়তো কেউ বাধা দিচ্ছে এক প্রার্থী অপর প্রার্থীদের পক্ষের মানুষজনকে ভোট কেন্দ্রে যাওয়ার সময়। এই ধরনের বিক্ষিপ্ত কিছু অভিযোগ আসলো, বড় ধরনের কোনো সংঘর্ষ কিংবা যে ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা কোথাও দেখিনি। আর এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্রে মানুষের প্রবেশ কিন্তু একেবারে শুরুর দিকে যেভাবে গণহারে ঢোকানো হচ্ছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। কেবলমাত্র ভোটার যারা তাদেরকে কিন্তু তাদের যে এনআইডি কার্ড সেটি দেখেই কিন্তু এখন প্রবেশ করতে দেয়া হচ্ছে। এবং আমি এখন যেই ভোট কেন্দ্রে আছি সেই ভোট কেন্দ্রে প্রায় ৯,০০০-এর মতো ভোটার রয়েছে, অর্থাৎ বলা যায় অনেক ভোটার কেন্দ্র হিসাবে। তো এই ভোট কেন্দ্রে এরই মধ্যে প্রায় ২ শতাধিক যে ভোটার তাদের ভোট দিয়েছেন বলে আমরা এখানকার যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আর এই কেন্দ্রটি বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে বেশ কয়েকজন হেভিওয়েট যে প্রার্থীর ভোট কিন্তু এখানে তাদের দেওয়ার কথা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছেন যে নৌকার যিনি প্রার্থী মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি কিন্তু আজকে সকাল 8:45-র দিকে এই কেন্দ্রে এসে তিনি ভোট দেন এবং ভোট দেওয়ার পরেই কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলি এবং নির্বাচনের যে নানা দিক নিয়ে তাকে প্রশ্ন করা হয়। প্রথমত তিনি যে সাংবাদিকদের যেটি বলেন সেটি হচ্ছে নির্বাচনে এ পর্যন্ত তারা যে পরিবেশ দেখতে পেয়েছেন সেটি তাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং তিনি বলেছেন নির্বাচনে জয় পরাজয় যেটি আসুক সেটি তিনি মেনে নেবেন। এই সময় কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে বিভিন্ন জায়গায় বিএনপির যারা প্রার্থীর যে এজেন্টরা রয়েছে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, এই ধরনের একটি অভিযোগ তাদের পক্ষ থেকে করা হয়েছে। এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছি। তিনি বলেছেন যে তার কাছে এই ধরনের কোনো তথ্য নেই। তিনি বলেছেন যে তার যে নেতা কর্মীরা কাউকে বাধা দিয়েছেন এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই এবং তাদেরকেও নির্দেশনা দিয়েছেন যে সকলেই যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করে এবং যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং তাদের পক্ষ থেকে উল্টো অভিযোগ করা হচ্ছিল যে বিএনপি শুরু থেকেই যে নির্বাচনকে বানচালের জন্য নানা ধরনের
অভিযোগ করে আসছিল এবং সেই অভিযোগেরই একটি অংশ হচ্ছে আজকে যে এজেন্টদেরকে ঢুকতে না দেওয়ার যে প্রশ্ন করা সেটি তিনি মন্তব্য করেছেন। আর এই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার সঙ্গে কিন্তু এখানে যে আওয়ামী লীগের যে প্রার্থী যিনি, তার যে নির্বাচন পরিচালনা কমিটির যে দায়িত্বে যিনি আছেন আজম ও নাসির, যিনি গতবারের মেয়র প্রার্থী ছিলেন, তিনিও কিন্তু ছিলেন। তিনিও একই ধরনের কথা আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন যে কোথাও কোনো ধরনের বড় ধরনের যে বিশৃঙ্খল পরিস্থিতির খবর তারা পাননি এবং সব এজেন্টরা সমানভাবেই কাজ করছেন বলে তিনি দাবি করেছেন। আর আপনি জানেন এই কেন্দ্রের পাশাপাশি আজকে কিন্তু সকাল 9টায় বিএনপির যিনি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, তিনি কিন্তু চকবাজারের বিএড কলেজে তার ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগেও আমরা খবর নিয়েছি সেখানে তিনি এখনো পর্যন্ত ভোট দেননি, এমনটি তিনি বলেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তিনিও সেখানে যোগ দিতে পারেন। আর এইবার আমরা মূলত বড় ধরনের সহিংসতার খবর এখনো পর্যন্ত না পেলেও এবার যেহেতু পুরোপুরি ভোট হচ্ছে ইভিএম এ, এই কারণে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে ইভিএম এর টেকনিক্যাল কারিগরি সমস্যার কারণে বিভিন্ন জায়গায় ভোট নিতে কিছু সমস্যার কথা আমরা শুনেছি। অনেক কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করতে দেরি হয়েছে, আবার অনেক কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পর বিভিন্ন বুথে সমস্যা দেখা দিয়েছে। এই ধরনের তথ্য কিন্তু আমাদের অনেকগুলো কেন্দ্র থেকে এসেছে। এই বিষয়গুলো নিয়ে এখানকার যারা নির্বাচনী কর্মকর্তা তারা বলছেন যে যেহেতু এই বুথগুলো পরিচালনার জন্য যে কারিগরি দলের সদস্যরা সেখানে আছেন এবং তারা কিন্তু যখনই কোনো ধরনের সমস্যা পাচ্ছেন তখনই সঙ্গে সঙ্গে সেটি দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং বিকল্পভাবে যদি কোনো বুথে সমস্যা হয় সেক্ষেত্রে বিকল্প উপায়ে কিভাবে যে ভোটারদের সারি দীর্ঘ না হয়, ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো সেটি হচ্ছে আমরা নির্বাচনের শুরু থেকে যেহেতু এবার করোনার কারণে নির্বাচন দীর্ঘদিন স্থগিত ছিল, এবার নির্বাচনের যখন আয়োজন করা হয় তখন শুরু থেকে বলা হচ্ছিল প্রচার প্রচারণায় যে স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি নির্বাচন যেহেতু ইভিএম এ হচ্ছে সেক্ষেত্রে যেহেতু অনেকের আঙ্গুলের ছাপ থাকবে সেই কারণে এই যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য যে বলা হচ্ছিল। তো নির্বাচন কমিশন যেটি বলছে নির্বাচন ভোট কেন্দ্রের ভেতরে মানুষের যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সেটি তারা নিশ্চিত করার জন্য তারা কিন্তু সেখানে স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছেন, পাশাপাশি কেউ যাতে মাস্ক ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তার প্রত্যেক ভোটারকে নির্দেশনা দেয়া হচ্ছে। এবং আমি তো মোটামুটি বলা যায় যে ভোট কেন্দ্রে সেটি নিশ্চিত করার জন্য কাজ করছেন, কিন্তু ভোট কেন্দ্রের বাইরে কিন্তু মানুষের যেই জটলা কিন্তু ভোটকে কেন্দ্র করে হয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি যে লঙ্ঘনের কিছুটা সুযোগ হয়তো তৈরি হয়েছে এবং আমরা সেখানে আশঙ্কা দেখা দিয়েছে। তো এই মুহূর্তে পশ্চিম বাকুলিয়ায় আছেন আমাদের আরেক সহকর্মী হাসান রিটন, আমরা তার কাছে যাব এবং তার কাছে সেখানকার পরিস্থিতি জানবো এবং একই সঙ্গে এরই মধ্যে বিএনপির যিনি প্রার্থী তিনি ভোট দিয়েছেন কিনা সেই বিষয়টিও আমরা তার কাছে জানতে চাইব। রিটন, আমরা আসলে ইতিপূর্বে যেটি বলে এসেছি অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া থেকে শুরু করে এই আশপাশে যতগুলো কেন্দ্র রয়েছে প্রায় সবখানেই শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বিএড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, বিএড কলেজ। সেখানে মোট তিনটি কেন্দ্রের আমরা দেখেছি সকাল থেকে আসলে আমরা দেখেছি এই ধরনের খুব শান্তিপূর্ণভাবেই এখানে ভোট গ্রহণ চলছে। একজন ভোটার একটু আগে বের হয়ে কিছুটা অভিযোগ করার চেষ্টা করছেন, আসলে সেটি প্রতিহত করার জন্য এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে তারা আসলে ব্যবস্থা নিচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যেহেতু এখানে তিনটি কেন্দ্র এবং এখানে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন কিছুক্ষণ পরেই ভোট দিতে আসবেন। সংগত কারণ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা বেশ সতর্ক অবস্থাতে আছেন এবং কিছুক্ষণ পরে তিনি এখানে এসে ভোটটি দিবেন বলে আমরা প্রত্যাশা করছি। তা আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আসলে সকাল থেকে এখানে একেবারেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তিনটি কেন্দ্রেই লোকজন আসলে থেমে থেমে তারা যে তাদের যে কর্মী সমর্থক রয়েছে তারা এসে ভোট দিচ্ছেন এবং অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা কয়েকজন ভোট দিয়ে আসে কয়েকজনকে আমরা জিজ্ঞেস করেছিলাম ভোটারকে যে কি পরিস্থিতি। তারা বলছেন যে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ভোট কেন্দ্রে যারা ভোট কক্ষে যারা ভোট কর্মকর্তা রয়েছেন তারা তাদের আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে তারা আসলে শান্তিপূর্ণভাবে ভোটটি দিয়েছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের অভাব অভিযোগ আমরা পাইনি।
এই বিষয়টি নিয়ে আসলে এখানে সকালে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি যেটি বলছেন যে এখানে একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ কেউ যাতে কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা সতর্ক অবস্থায় আছেন। আমরা সকালে দেখেছি এখানে পুলিশের বেশ কিছু সদস্য ছিলেন। ইতিমধ্যে এখানে আসলে র্যাব এসে যোগ দিয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে তারা সার্বিক ব্যবস্থা নিয়েছেন। এখন সেরকম পরিস্থিতি এখানে বিরাজমান। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানিয়েছি সেটি হচ্ছে মানুষকে তারা আহ্বান জানাচ্ছেন, অর্থাৎ তারা বলছে যে নগরীর 41টি ওয়ার্ডের 735টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে তারা আসলে প্রশাসনিক যে ব্যবস্থা গ্রহণ করার সেটি করেছেন। যে সমস্ত কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে 6 জন সশস্ত্র পুলিশের পাশাপাশি আনসার সদস্য থাকবেন। পাশাপাশি যেগুলো সাধারণ কেন্দ্র সেখানে 4 জন সশস্ত্র পুলিশের পাশাপাশি আনসার সহ অন্যান্য বাহিনীর লোকজন থাকবে। পাশাপাশি 25 প্লাটুন বিজিবি গোটা চট্টগ্রাম শহরের যতগুলো কেন্দ্র রয়েছে সেগুলো মনিটরিং করছেন। আমরা ভোট কেন্দ্রে আসার পথেও তাদের নানা জায়গায় আমরা তাদেরকে দেখেছি সতর্ক অবস্থায় তারা আছেন, টহল দিচ্ছেন এবং বলা যেতে পারে যে এখনো পর্যন্ত হয়তো বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে দু একটি ছোটখাটো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কানে আসছে। এছাড়া আসলে বড় রকমের কোনো রকমের ঘটনার খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। এই কেন্দ্রে যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন তাদের কাছ থেকেও আমরা আসলে কোন ধরনের অভিযোগের তথ্য পাইনি। তারাও মনে করছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা আসলে সকালে এখন থেকে কিছুক্ষণ আগে বেশ লম্বা লাইন এখানে দেখেছিলাম। যেহেতু শীতের সময় সেহেতু অনেকে ভোটার যারা বয়োবৃদ্ধ তারা আসলে আস্তে ধীরেই ভোট কেন্দ্রে আসার পরিকল্পনা করেছে এবং সেই কারণে কিছুটা ভাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এটির বাইরে যদি আমরা বলতে চাই সেটি হচ্ছে এই ওয়ার্ডে পশ্চিম বাকলি ওয়ার্ডে 3 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন, শহীদুল আলম, আরিফুল ইসলাম এবং শহীদ খালেদ। একজন মহিলা কাউন্সিলর রয়েছেন। তাদের যে কর্মী সমর্থক তারা ওই টিচার ট্রেনিং কলেজের ভেতরে এবং বাইরে তাদের স্বরূপ উপস্থিতি আমরা দেখেছি। একেবারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ভোট দিতে আসছেন। যারা বয়োবৃদ্ধ রয়েছে তাদেরকে নানাভাবে ভোট দেওয়ার জন্য তারা সহযোগিতা করছেন এবং বলা যেতে পারে যে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আসলে চট্টগ্রামের বহদ্দারহাট একলাসুর রহমান স্কুল সেখানে আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, তিনি তার ভোটটি দিয়েছেন এবং তিনি মনে করছেন যে শান্তিপূর্ণভাবে ভোট যদি শেষ হয় তাহলে জয়ের ব্যাপারে তিনি আসলে শতভাগ নিশ্চিত বলেই তিনি ধরে নিয়েছেন এবং তার সঙ্গে যে সমস্ত নেতাকর্মী ছিল তারাও শতভাগ আশা পোষণ করছেন যে তাদের যে মনোনীত প্রার্থী তিনি তার সমর্থকরা মনে করছেন যে আজকে যে প্রত্যাশা নিয়ে তারা ভোট দিচ্ছেন, গত একটি মাস ধরে তারা আসলে চেষ্টা করেছেন, সেই কাঙ্ক্ষিত জয় তারা পাবেন। আরেকটি বিষয় বলে সেটা হচ্ছে আপনি জানেন যে এখন আসলে করোনার একটি মহাকাল আমরা পার করছি এবং সেই বিষয়টিকে মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে যারা ভোট গ্রহণ করছেন তারাও আসলে বলছেন যাতে করোনার কারণে যাতে কেউ অসুস্থ না হয়, সঙ্গত কারণে তাদেরকে আসলে সামাজিক এক ধরনের দূরত্ব বজায় রাখার চেষ্টা তারা করছেন। আমরা দেখেছি এখানে প্রতিজন ভোটারের মুখে মাস্ক লাগানো আছে তারা এবং অনেকে আসলে চেষ্টা করছেন তাদের সঙ্গে থাকা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য এবং যারা পুলিশ সদস্য রয়েছেন, আমরা যারা নানা ক্ষেত্রের লোকজন এখানে আছি সবাই সেই বিষয়টিকে মাথায় রেখে কাজ করছেন। ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণ পরে এখানে ডাক্তার সাদাত হোসেন অর্থাৎ বিএনপি মনোনীত যিনি প্রার্থী তিনি আসবেন এবং আসার পরে তার কাঙ্ক্ষিত ভোটটি দিবেন। তারপরে আসলে তার কাছ থেকে আমরা জানতে পারবো যে তার জয়ের ব্যাপারে তিনি কতটা আশাবাদী, তার কোনো অভাব অভিযোগ আছে কিনা। তো আমরা আসলে এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামের লালখান বাজার ওয়ার্ডে, লালখান বাজার উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। ধন্যবাদ রিটন। আমরা আসলে একটু আগে যেটি বলছিলাম যে এখানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে
ধাওয়া পাল্টা ধাওয়ার পরে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসার পরে এখানে পুরো এলাকাটি খালি হয়ে গিয়েছিল। এখন আবারও একটু উত্তেজনা তৈরি হয়েছে, অর্থাৎ উভয় পক্ষের আবার কর্মী সমর্থকরা এখানে ভোট কেন্দ্রের সামনে জড়ো হতে হয়েছেন এবং উভয় পক্ষের অভিযোগই আসলে একই রকম, যে তারা দুই পক্ষই বলছে যে তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভোট দিতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ দুই পক্ষেরই একই রকম এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। এখনও এক্ষেত্রে আমরা দেখছি যে বিপুল সংখ্যক নারী কর্মীরা এখন এখানে অবস্থান নিয়েছেন। এটি আসলে এই এলাকার এক ধরনের ব্যতিক্রমও বলা যায়, যে এখানে আমরা সকাল থেকে যে সংঘর্ষের সূত্রপাত, সেই সংঘর্ষের পরে কিন্তু এখনও যে উত্তেজনা সেটি চলছে এবং এই উত্তেজনাকে ঘিরে এখন স্লোগান পাল্টাপাল্টি স্লোগান হচ্ছে এবং এই মুহূর্তে আবারও আমরা দৃশ্যপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করছি এবং তারা উভয় পক্ষকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে আসলে সংঘর্ষ বা এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, এটির সূত্রপাত কিন্তু গত বেশ কিছুদিন ধরে, মূলত গত কয়েক বছর ধরেই এখানে আওয়ামী লীগের বিবাদমান বেশ কয়েকটি পক্ষের মধ্যে এই পরস্পর বিরোধী খুব শক্ত অবস্থান রয়েছে এবং এই অবস্থায় আমরা যেটি এখানে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, তার একটি বিশাল বলয় রয়েছে। পাশাপাশি আজকে যিনি এখানে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল, তারও বেশ ভালো প্রভাব রয়েছে এবং এই এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসনাত বেলাল, তিনি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার পরে এখানকে যিনি এতদিন বা গত 4 বার যিনি মূলত এখানে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, এফআই কবির মানিক, তিনিও এখানকার লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, নির্বাহী কমিটির সদস্য এবং সেই তিনি যখন স্বভাবতই তিনি তিনিও সমর্থন আশা করেছিলেন, তিনি পাননি, যে কারণে এখানে ওয়ার্ড আওয়ামী লীগের একটি বিশাল অংশ এই এফআই কবির মানিকের সাথে যুক্ত হয়েছেন এবং এখানে আওয়ামী লীগের মনোনীত যিনি প্রার্থী, তিনি কিন্তু দলীয় সর্বোচ্চ ফোরামে অভিযোগ করেছেন যে তার ওয়ার্ডের যারা নির্বাচন পরিচালনায় তারকে তিনি যারা তার পাশে থাকার কথা, তারা মূলত তার সাথে মানে সহযোগিতামূলক আচরণ করছেন না, উল্টো তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং এই প্রেক্ষাপটেই আসলে গত বেশ কয়েকদিন ধরেই এই ওয়ার্ডটিকে ঘিরে নানা উত্তেজনা এবং সেই উত্তেজনার পারদ চড়তে চড়তে আজকে নির্বাচন 8টায় শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে এখানে সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষ শুধুমাত্র যে এই একটি কেন্দ্রকে ঘিরে রয়েছে তা না, এই আশেপাশে আরও অন্তত 3টি কেন্দ্রকে ঘিরে কিন্তু এই সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পাল্টাপাল্টি অভিযোগ এগুলো চলছে এবং যথারীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে একটি চ্যালেঞ্জও হয়ে দাঁড়িয়েছে এখানকার নিরাপত্তা নিশ্চিত করা। তো এখন মূলত উভয় পক্ষের নেতা কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছে পুলিশ এবং আমরা যেটি দেখছি যে আসলে যতক্ষণ পুলিশ থাকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকে ততক্ষণ এখানে কিছুটা নীরবতা থাকলেও আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরে গেলে আবার উত্তেজনা তৈরি হচ্ছে। তো এখন এভাবেই আসলে এখানকার ভোট গ্রহণের চিত্র এগিয়ে যাচ্ছে। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আপনারা দেখছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ খবর। সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল, আহসান রিটন এবং ইফতেখার ফয়সাল। আহসান রিটন আছেন পশ্চিম বাকুলিয়াতে, ইফতেখার ফয়সাল আছেন বহদ্দারহাট এলাকায় এবং অনুপম শীল রয়েছেন লালখান বাজারে। আপনারা আমাদের তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে প্রচারণা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন ভোটাররা। 30 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঘিরে এখন উৎসবের আমেজ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার রাস্তাঘাট, অলিগলি।
প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন জলাবদ্ধতা নিরসন সহ পৌর এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমি কাজ করছি স্বীকার যায়, কিন্তু মানুষ যে আমাকে এইভাবে মনে রাখবে আমি এখন বিভিন্ন জায়গা যেয়ে বুঝতে পারতেছি। মানুষ মনে হয় যে 30শে জানুয়ারি খুব দেরি হয়ে যাচ্ছে আর কি। রাজবাড়ীর পাংশা পৌরসভায় মেয়র পদে বিএনপির একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগ থেকে লড়ছেন 2 জন। প্রতীক পাওয়ার পর থেকেই মাঠে চষে বেড়াচ্ছেন তারা। আমার যোগ্যতা, আমার জনপ্রিয়তা দেখেই আমাকে মনোনয়ন দিয়েছেন। সেই হিসাবে আমি ইনশাল্লাহ আগামী 30শে জানুয়ারি নির্বাচনে জয়লাভ করবো ইনশাল্লাহ। তো আশা করি সবকিছু উপেক্ষা করে জনগণ আমার সাথে আছে, ইনশাল্লাহ আমরা অনেক ভোটে বিজয় হব। তবে পৌরসভার উন্নয়ন এবং মানুষের কল্যাণে যারা কাজ করবেন তাদেরকেই নির্বাচিত করতে চান ভোটাররা। যারা প্রকৃত মানুষের পাশে কাজ করে, জনকল্যাণে কাজ করে, তারাই জনপ্রতিনিধি। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি পৌরসভা উপহার দিবে, এরকম একজন যোগ্য ব্যক্তিকে পৌরবাসী বেছে নেবে। বরগুনার লক্ষ্মীপুর ও নাটোরের কোনো মেয়র প্রার্থী প্রচার প্রচারণায় সরকার দলীয় লোকজনের বাধা ও হুমকির অভিযোগ করলেও অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। মাঠে আমরা নির্বাচনে প্রচার প্রচারণা অংশগ্রহণ করতে পারি না, প্রচার প্রচারণা চালাতে পারে না, আমার নেতাকর্মীরা রাস্তাঘাটে হাঁটতে পারে না, আমার একটা পোস্টার আপনারা দেখবেন কোনো পোস্টার নেই। আমরা উন্নয়ন কমিটি করবো সমস্ত ওয়ার্ডে, সেখান থেকে তারা আমাদেরকে সাজেশন দিবে, ওইভাবেই আমরা আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করব। এক কথায় জনগণের কাছে জনগণের ব্যবস্থাটাকে নিয়ে যায়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা তাদের মতো প্রচার করে যাচ্ছেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। ওইখানে আমাদের প্রতি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন, এটা শুধুমাত্র আচরণবিধি দেখার জন্য। তৃতীয় ধাপের নির্বাচনে 63টি পৌরসভায় ভোট হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করব বিরতিহীন সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে, সব কেন্দ্রে ইভিএম, পুরো নগরীতে নিরাপত্তা জোরদার। করোনা টিকা কর্মসূচির উদ্বোধন বিকেলে। সারা দেশে শুরু 7 ফেব্রুয়ারি। অ্যাপ ছাড়া কেন্দ্রেও হবে নিবন্ধন। পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সামলাতে পারছে না আওয়ামী লীগ, স্থানীয় সংসদ সদস্য মন্ত্রীদের মদদের অভিযোগ। বায়ু দূষণের দিক থেকে এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে ঢাকা। বাড়ছে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা। বিশ্বে করোনায় একদিনে 15,000-এর বেশি মানুষের প্রাণহানি। 56 দেশে প্রয়োগ করা হচ্ছে ভ্যাকসিন। ইন্ডিপেন্ডেন্ট সংবাদ এ পর্যন্তই। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।